এরপরই তিনি গ্রামে গ্রামে ও শহরে শহরে ঘুরে আল্লাহর রাজ্যের সুখবর প্রচার করতে লাগলেন। তার সাথে সেই 12 জনও ছিলেন। কয়েকজন মহিলাও ছিলেন, যারা ভূতের হাত থেকে রেহাই পেয়েছিলেন ও রোগ থেকে সুস্থ হয়েছিলেন। এরা হলেন মরিয়ম, যাকে মগদলিনী বলা হতো ও যার ভেতর থেকে 7টি ভূত বেরিয়ে গিয়েছিল; বাদশাহ হেরোদের কর্মচারী খুজের স্ত্রী জোয়ান্না, সুসান্না এবং আরও অনেকে। এরা নিজেদের সম্পদ থেকে তাদের খরচ মেটাতেন। ভিন্ন ভিন্ন শহর ও গ্রাম থেকে অনেক লোক তার কাছে এসে যখন ভিড় করল, তখন তিনি তাদের একটি দৃষ্টান্ত দিয়ে বললেন, একজন চাষি তার বীজ বুনতে গেল এবং বোনার সময় কতকগুলো বীজ পথের উপর পড়ল। লোকেরা সেগুলো পায়ে মারালো এবং পাখিরা এসে খেয়ে ফেলল। কতকগুলো পাথরের উপর পড়ে গজিয়ে উঠল, কিন্তু রস না পেয়ে শুকিয়ে গেল। কতকগুলো কাঁটাবনের মধ্যে পড়ল। পরে কাঁটাগাছ সেই চারাগুলোর সাথে বেড়ে উঠে সেগুলো চেপে রাখল। কতকগুলো ভালো জমিতে পড়ল এবং বেড়ে উঠে সেগুলো 100 গুণ ফল দিল। এই কথা বলার পরে তিনি জোরে জোরে বললেন, যার শোনার কান আছে সে শুনুক। অতঃপর তার হাওয়ারীরা তাকে এই দৃষ্টান্তের অর্থ জিজ্ঞেস করলেন। তিনি বললেন, আল্লাহর রাজ্যের গোপন সত্যগুলো তোমাদেরই জানতে দেয়া হয়েছে, কিন্তু অন্যদের কাছে আমি দৃষ্টান্তের মধ্য দিয়ে বলি, যেন তারা দেখেও না দেখে আর শুনেও না বোঝে। দৃষ্টান্তটির অর্থ এই: বীজ হল আল্লাহর কালাম। পথের ওপর পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধেই বলা হয়েছে, যারা সেই কালাম শোনে। পরে ইবলিস এসে তাদের অন্তর থেকে কালাম তুলে নিয়ে যায়, ফলে তারা ঈমান আনতে পারে না ও নাজাত পায় না। পাথরের উপর পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা সেই কালাম শুনে আনন্দের সাথে গ্রহণ করে, কিন্তু তাদের মধ্যে তার শেকড় ভালো করে বসে না। তারা অল্প সময়ের জন্য ঈমান রাখে, আর পরীক্ষার সময় তারা সরে যায়। কাঁটাবনের মধ্যে পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধেই বলা হয়েছে, যারা শোনে কিন্তু জীবন পথে চলতে চলতে সংসারের চিন্তাভাবনা, ধন সম্পত্তি এবং সুখভোগের মধ্যে তারা চাপা পড়ে যায় এবং তাদের ফল পরিপক্ক হয় না। ভালো জমিতে পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধেই বলা হয়েছে, যারা সৎ ও সরল মনে সেই কালাম শুনে শক্ত করে ধরে রাখে এবং তাতে স্থির থেকে ধৈর্য ধরে ফল দেয়। কেউ বাতি জেলে কোনো পাত্র দিয়ে তা ঢেকে কিংবা খাটের নিচে রাখে না, কিন্তু বাতিদানির উপরেই রাখে, যেন যারা ভেতরে আসে তারা আলো দেখতে পায়। এমন কিছুই লুকানো নেই যা প্রকাশিত হবে না, আবার এমন কিছুই গোপন নেই যা জানা যাবে না কিংবা প্রকাশ পাবে না। এজন্য কিভাবে শুনছো সে বিষয়ে মনোযোগ দাও, কারণ যাদের আছে তাদেরকে আরো দেওয়া হবে, কিন্তু যাদের নেই তাদের যা আছে বলে তারা মনে করে তাও তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে। পরে তার মা ও ভাইয়েরা তার কাছে এলেন, কিন্তু ভিড়ের জন্য তার সাথে দেখা করতে পারলেন না। তাকে জানানো হলো, আপনার মা ও ভাইয়েরা আপনার সাথে দেখা করার জন্য বাইরে দাঁড়িয়ে আছেন। কিন্তু তিনি তাদের বললেন, যারা আল্লাহর কালাম শোনে ও আমল করে তারাই আমার মা ও আমার ভাই। একদিন তিনি ও তার হাওয়ারীরা একটি নৌকায় উঠলেন। অতঃপর তিনি তাদের বললেন, চলো আমরা লেকের ওপারে যাই। তারা নৌকা ছেড়ে যখন বেয়ে যাচ্ছিলেন, তখন তিনি নৌকাতে ঘুমিয়ে পড়লেন। সেই সময় লেকে ঝড় উঠল। নৌকাটি পানিতে ভরে যেতে লাগল এবং তারা খুব বিপদে পড়লেন। তারা তার কাছে গিয়ে তাকে জাগিয়ে চিৎকার করে বললেন, হুজুর, হুজুর, আমরা যে মরলাম। তিনি উঠে বাতাস ও পানির প্রচণ্ড ঢেউকে ধমক দিলেন, তাতে তা থেমে গেল এবং সবকিছু শান্ত হল। তিনি তাদের বললেন, তোমাদের ঈমান কোথায়? তারা ভয়ে ও আশ্চর্য হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, ইনি তাহলে কে, যিনি বাতাস ও পানিকে হুকুম দেন আর তারাও তার কথা শোনে? অতঃপর তারা গালিলের উল্টো দিকে গেরাসিনীদের এলাকায় পৌঁছলেন। তিনি যখন নৌকা থেকে নামলেন, তখন সেই গ্রামের এক লোক এলো, তাকে ভূতে পেয়েছিল। সে অনেকদিন ধরে জামাকাপড় পরত না এবং বাড়িতে না থেকে কবরস্থানে থাকত। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে সে তার সামনে উবুর হয়ে পড়ল এবং জোরে চিৎকার করে বলে উঠল, হযরত ঈসা আলাইহিস সালাম, সর্বশক্তিমান আল্লাহর একান্ত প্রিয় মনোনীত জন, আমার সাথে আপনার কি? আমি বিনয় করি, দয়া করে আমাকে যন্ত্রণা দেবেন না। কারণ ভূতটিকে তিনি লোকটির ভেতর থেকে বেরিয়ে যাবার হুকুম দিয়েছিলেন। সেই ভূত বারবার লোকটিকে আঁকড়ে ধরত। তাকে পাহারা দেয়া হতো। যদিও তখন তার হাত পা শেকল দিয়ে বাঁধা থাকত, তবুও সে সেই শেকল ছিঁড়ে ফেলত আর সেই ভূত তাকে নির্জন জায়গায় তাড়িয়ে নিয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে বলল, বাহিমা। কারণ তার ভেতরে অনেকগুলো ভূত ঢুকেছিল। তারা তাকে কাকুতি মিনতি করতে লাগল, যেন তিনি তাদের জাহান্নামে যাবার হুকুম না দেন। সেখানে পাহাড়ের ঢালে খুব বড় এক পাল শূকর চড়ে বেড়াচ্ছিল।
ভূতেরা হজরত ঈসা আলাইহিস সালামকে কাকুতি মিনতি করল যেন তিনি তাদেরকে সেগুলোর ভেতরে ঢুকতে অনুমতি দেন। সুতরাং তিনি তাদের অনুমতি দিলেন। তারা লোকটির ভেতর থেকে বেরিয়ে শূকরগুলোর ভেতরে ঢুকল। সেই শূকরের পাল লেকের ঢালু পাড় দিয়ে জোরে দৌড়ে গিয়ে পানিতে ডুবে মরল। যারা শূকর চড়াচ্ছিল তারা এই ঘটনা দেখে দৌড়ে গিয়ে সেই গ্রামে ও তার আশেপাশের সব জায়গায় এই খবর দিল। তখন কি ঘটেছে তা দেখার জন্য লোকেরা বেরিয়ে এলো। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসে তারা দেখল যার ভেতর থেকে ভূতগুলো বেরিয়ে গেছে সে জামাকাপড় পরে সুস্থ মনে ঈসার পায়ের কাছে বসে আছে। এতে তারা ভয় পেল। যারা এই ঘটনা দেখেছিল তারা ভূতে পাওয়া লোকটি কিভাবে সুস্থ হয়েছে তা ওই লোকদের বলল। তখন গেরাসিনীদের এলাকার সব লোক হযরত ঈসা আলাইহিস সালামকে তাদের কাছ থেকে চলে যেতে অনুরোধ করল, কারণ তারা ভীষণ ভয় পেয়েছিল। ফলে তিনি ফিরে যাওয়ার জন্য নৌকায় উঠলেন। যে লোকটির ভেতর থেকে ভূতগুলো বেরিয়ে গিয়েছিল সে কাকুতি মিনতি করল যেন সে তার সাথে যেতে পারে, কিন্তু তিনি তাকে এই কথা বলে পাঠিয়ে দিলেন, তুমি বাড়ি ফিরে যাও এবং আল্লাহ তোমার জন্য কত বড় কাজ করেছেন তা প্রচার করো। সে চলে গেল এবং হযরত ঈসা আলাইহিস সালাম তার জন্য কত বড় কাজ করেছেন তা সমস্ত গ্রামে বলে বেড়াতে লাগল। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম যখন ফিরে এলেন তখন লোকেরা তাকে স্বাগত জানালো, কারণ তারা তার জন্য অপেক্ষা করছিল। তখন জাইর নামে সিনাগোগের এক নেতা সেখানে এলেন। তিনি হযরত ঈসা আলাইহিস সালামের পায়ের উপর পড়ে তার বাড়িতে আসার জন্য তার কাছে কাকুতি মিনতি করতে লাগলেন, কারণ তার 12 বছরের একমাত্র মেয়েটি মরার মতো হয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন তখন লোকেরা ঠেলাঠেলি করে তার উপরে পড়ছিল। সেখানে 12 বছর ধরে রক্তস্রাবে ভুগতে থাকা এক মহিলা ছিল। ডাক্তার কবিরাজদের পেছনে সে তার সবকিছুই খরচ করেছিল, কিন্তু কেউই তাকে সুস্থ করতে পারেনি। সে পেছন দিক থেকে এসে তার কাপড়ের ঝালর ছুঁল আর তখনই তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম তখন জিজ্ঞেস করলেন, কে আমাকে ছুলো? সবাই যখন তা অস্বীকার করল তখন হযরত পিতর রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, লোকেরা চারপাশে ঠেলাঠেলি করে আপনার উপর পড়ছে। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, কেউ আমাকে ছুঁয়েছে, কারণ আমি বুঝতে পারলাম যে আমার ভেতর থেকে শক্তি বেরিয়ে গেছে। মহিলাটি যখন দেখল সে আর গোপন থাকতে পারবে না তখন সে কাঁপতে কাঁপতে তার সামনে উবুর হয়ে পড়ল এবং সকলের সামনেই বলল কেন সে তাকে ছুঁয়েছে আর কিভাবে সে তখনই সুস্থ হয়েছে। তিনি তাকে বললেন, মা, তোমার ঈমান তোমাকে সুস্থ করেছে, শান্তিতে চলে যাও। তিনি তখনও কথা বলছেন এমন সময় সেই নেতার বাড়ি থেকে এক লোক এসে বলল, আপনার মেয়েটি মারা গেছে, হুজুরকে আর কষ্ট দেবেন না। এই কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ভয় করো না, কেবল বিশ্বাস করো এবং সে বাঁচবে। বাড়িতে পৌঁছে তিনি হযরত পিতর রাদিয়াল্লাহু আনহু, হযরত ইউহান্না রাদিয়াল্লাহু আনহু ও হযরত ইয়াকুব রাদিয়াল্লাহু আনহু এবং মেয়েটির বাবা মা ছাড়া তার সাথে আর কাউকেই ভেতরে ঢুকতে দিলেন না। সবাই মেয়েটির জন্য কান্নাকাটি ও বিলাপ করছিল, কিন্তু তিনি বললেন, কেঁদো না, সে মারা যায়নি কিন্তু ঘুমাচ্ছে। লোকেরা তাকে ঠাট্টা করতে লাগল, কারণ তারা জানত যে মেয়েটি মারা গেছে। কিন্তু তিনি মেয়েটির হাত ধরে ডেকে বললেন, খুকি, ওঠো। মেয়েটির প্রাণ ফিরে এলো এবং সে তখনই উঠে দাঁড়ালো। তখন তিনি মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন। মেয়েটির বাবা মা খুব অবাক হয়ে গেলেন, কিন্তু কি ঘটেছে তা কাউকে বলতে তিনি তাদের নিষেধ করলেন।